বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এসেছি। এখন মহামাটি মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে, তার নাম হচ্ছে ভাই কেন পর। চলবে কিছুদিন, তাতে সায়নী ঘোষ, তার থেকে দিদি নাম্বার ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সবাই অভিনয় করবে, সঙ্গে দেবও আছে। বলছি দ্বিতীয় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে অর্জুন আমাদের দলের কেউ না, অর্জুন বিজেপির এমপি। হ্যাঁ, অর্জুনকে নিয়ে কিছু বলার নেই, কি বলবেন? এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না। আর বলছি শান্তনু সেন রাজ্যসভার টিকিট পাননি, তিনিও ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বলেছেন দলের কাজ দল যা সিদ্ধান্ত মেনে নেয়। এই বিষয়ে দেখুন, ওনার বিরুদ্ধে এমনি লোকজনের অনেক ক্ষোভ, সেই জন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। কেন টিকিট দেয়নি সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ক্ষোভ নিয়ে কি হবে, কাজের কাজটা করতে হবে। এই সরকারকে আগে উল্টা দেয়, তাহলে আপনার ক্ষোভের স্টোভে আগুন জ্বলবে, নাহলে জ্বলবে। বলছি দাদা আর প্রশ্ন আছে, বুঝলেন আপনার আরেকটা তো যে অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তিনি বাঘ হয়ে, দেখুন সে তো অনেক বাঘই আমরা দেখলাম, এরকম অনুব্রত বাঘ ছিল, সেই বাঘ তো ছাগ হয়ে গেল, তারপরে শাহজাহান বাঘ দেখলাম, এবার এই বাঘেরও কত দম আমরা দেখি। এই বাঘ না বাঘ নাকি অন্য কিছু বাঘ রোল, সেটা সময় এলে বোঝা যাবে। বলছে অর্জুন সিং কি বিজেপির টিকিট অধৈর্য হলে হবে নাকি? এ তো সবে চলছে, এপিসোড চলছে এক একটা করে ওয়েব সিরিজে, দেখতে থাকুন, অনেক কিছু বাকি আছে, কে কোন দিক দিয়ে লড়বে বুঝতেই পারবেন। উনি বলছেন বিনা টিকিটে তিনি ট্রেনে চড়েন না, বিজেপি কি নিবে তাকে? আমি দেখলাম কিছু কিছু লোক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে যারা যারা টিকিট পায়নি তাদেরকে টিকিট দেবে IRCTC, এটুকু বলতে পারি। চলুন।